কলিযুগে ভক্তিমাতা বড় দৈন্য হয়ে গেছে। এইদিকে মায়েরা খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। দাপর যুগ যখন শেষার্ধ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অন্তর্ধান করলেন। পঞ্চ পাণ্ডব সশরীরে স্বর্গ আরোহণ করলেন। তখন হস্তিনাপুরের সিংহাসনের দায়িত্ব পড়েছিল মহারাজ পরীক্ষিতের স্কন্ধে। আর মহারাজ পরীক্ষিত ছিলেন একজন সুশাসক। সুশাসক কাকে বলে? যে প্রজাদের মনের কথা, না বলা কথা যে বুঝতে পারে, সেই তো সুশাসক হতে পারে। আর প্রকৃত যারা সুশাসক হয় তারা রাজ্য পরিদর্শনের জন্য ছদ্মবেশে ঘোরাঘুরি করে রাতের অন্ধকারে। মানুষের মধ্যে যদি রাজার বেশে যায়, প্রজারা কি তার মনের দুঃখটা রাজার কাছে বলার মতো সাহস পাবে? পাবে কি? পাবে না। এই কারণে যারা সুশাসক হয়, সিভিল বেশ, অতি সাধারণ মানুষের মতো ছদ্মবেশে প্রজাদের মধ্যে গিয়ে তিনি জানতেন যে প্রজাদের মনের আমার সম্পর্কে বা আমার রাজকার্য পরিচালনা সম্পর্কে কি অভাব অভিযোগ আছে। এই জন্য রাজা পরীক্ষিত প্রতিনিয়ত প্রতিদিন রাত্রিবেলায় তিনি নিয়ম করে ছদ্মবেশে এলাকা পরিদর্শন করতেন। এই পরিদর্শন করতে করতে দেখতে পেল, হঠাৎ এক গভীর জঙ্গলে তিনি ঘুরতে ঘুরতে দেখতে পেল কে যেন নারী কণ্ঠে চিৎকার আসছে, বাঁচাও 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 বাঁচাও। রাজা স্তব্ধ হলেন। এত রাত্রে নারী কণ্ঠে আবার বাঁচাও বাঁচাও বলছে। রাজা এক পা দু পা করে আস্তে আস্তে এগিয়ে গেলেন, ধনুর্বাণ খাড়া করে। সামনে গিয়ে দেখতে পেলেন একটা অবাক বিষয়। একটা অবাক বিষয় তিনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? দেখলেন একটা গাভী একটা পায়ের উপরে দাঁড়িয়ে তিনি ক্রন্দন করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এক পা দু পা করে যেই না গাভী মাতার কাছে গেল, গাভী মাকে করজোড় করে রাজা জিজ্ঞাসা করছে, বলো মা, কে করেছে তোমার এমন দশা? তুমি এক পায়ের উপরে দাঁড়িয়ে আছো কেন? তোমার আর তিনটে পা কে ছেদন করেছে তুমি বলো, আমি তার সাজার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে গাভীমা নয়নের জলে ভাসতে ভাসতে বলে উঠল, রাজা, হে মহারাজ, এ দশা যে করেছে সেটা হলো যুগের পরিদর্শনে হয়েছে। সত্য যুগে আমার চারটা পা ছিল। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। সত্য যুগে আমি চারটা পায়ের উপরে দাঁড়িয়েছিলাম। আর আমার নাম কি জানো? আমার নাম হলো ধর্ম। সত্য যুগে আমি চার পায়ের উপরে দাঁড়িয়েছিলাম। সত্য যুগ চলে গেল, এলো ত্রেতা যুগ, আমার একটা পদচ্ছেদ করা হলো। ত্রেতা যুগে 3 পাদ ধর্ম আর 1 পাদ অধর্ম। ত্রেতা যুগ চলে গেল, এলো কলি যুগ, আমার আরেকটা পাদ। ত্রেতা যুগের পরে দাপর যুগ এলো, আমার আরেকটা পাদ ছেদ করে দেওয়া হলো। 50-50, 2 পাদ ধর্ম আর 2 পাদ অধর্ম। দাপর যুগ চলে গেল, এলো কলি যুগ, আমার 3টে পা ছেদ করে দিয়েছে, একটা পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। রাজা, তুমি আমাকে বাঁচাও। এইটা হলো কলি যুগ, যে যুগে 3 পাদ হবে অধর্ম, 1 পাদ হবে ধর্ম। দেখুন, খুব বিচার করে ভাববেন। কলিযুগের তখন দাপর যুগ চলছে,
অবস্থাটা জানিয়ে দিল রাজা পরীক্ষিতকে যে আগত যে যুগ আসছে এই যুগে থাকবে 3 পাদ ধর্ম আর 1 পাদ অধর্ম। দেখতে পেলেও অদূরে এক মা, বৃদ্ধা মা, ছিন্ন বস্ত্র পরিধান করা, তিনি হাঁটতে হাঁটতে চলেছে ভিখারির ঝোলা নিয়ে, আর সঙ্গে রয়েছে তার 2 সন্তান। রাজা পরীক্ষিত চিৎকার করে ওই মাকে ডেকে উঠল, মা তুমি কে? আমার রাজ্যে তো কেউ এমন দৈন্য দশাতে থাকে না, আমার রাজ্যে কারোর এমন দৈন্য দশা হয় না, কিন্তু তুমি ছিন্ন বস্ত্র পরিধান করে রয়েছো ভিখারির ঝোলা স্কন্ধে, তোমার এমন অবস্থা কেন? করজোড়ে করে ওই মা বলে উঠল, আমি কে জানো বাবা? আমার নাম হলো ভক্তি। আগত যে যুগটা আসছে যুগের নাম হবে কলিযুগ, যে যুগে এই ভক্তি মায়ের কোনো স্থান হবে না, বড্ড দরিদ্র হয়ে পড়বে। তোমার সঙ্গে যে এই 2 সন্তান রয়েছে, এই 2 সন্তান কারা? বলে এই 2 সন্তানের নাম হলো, একজনের নাম হলো জ্ঞান, আরেকজনের নাম হলো বৈরাগ্য। এরাও দৈন্য অবস্থায়, জীর্ণ শীর্ণ দেহ। এদের কেন এমন অবস্থা হলো না? আগত কলিযুগে যারা জ্ঞানী ব্যক্তি হবে, এই কলিযুগে জ্ঞানী ব্যক্তির প্রভাব থাকবে না, মূল্য থাকবে না। তাই গৌর হরি বল। আর বৈরাগ্য, ওর অবস্থা তো আরো খারাপ। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হলো ত্যাগ। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হলো শ্রদ্ধা, ত্যাগ। কলিযুগের মানুষ ত্যাগ করতে শিখবে না, ওরা শুধু ভোগে বিলাসে মত্ত থাকবে। দেখেন, এটা দাপর যুগের শেষার্ধে বলেছিল, এলো কলিযুগ, এই কলিযুগে 3 পাদ অধর্ম, 1 পাদ ধর্ম। আর জ্ঞানী ব্যক্তির কোনো মূল্য নেই, আর বৈরাগ্যেরও কোনো মূল্য নেই। দেখবেন যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে, আর মূর্খ লোকেরা থাকে 5 তলায়, অশিক্ষিত লোকেরা 5 তলায়, আর শিক্ষিত লোকেরা থাকে গাছ তলায়। হ্যাঁ কি না? জুতো বিক্রি হচ্ছে এসির রুমে, আর বই বিক্রি হচ্ছে ফুটপাতে। দেখেন, কলিযুগে জ্ঞানী মানুষের অভাব আছে? কলিযুগে জ্ঞানী মানুষ আছে, কিন্তু তাদের কোনো মূল্য নেই। এই কলিযুগ হলো হত দরিদ্র জীব। এখানে শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের পায়ে ধরবে, স্যার যদি একটা চাকরি দেন। বিচার করে দেখবেন, রাজ্যে যারা মন্ত্রী হয়েছে, আমি এই সরকারের আমলেও বলবো, হ্যাঁ, মন্ত্রীরা কি প্রত্যেকে শিক্ষিত? MA, MCom, BEd, অনার্স, গ্র্যাজুয়েট কমপ্লিট করে একজন নিরক্ষর মন্ত্রীর পায়ে গিয়ে ধরে বলতে হবে, ম্যাডাম যদি একটা চাকরি দিয়ে দেন। তাহলে শিক্ষিত লোকের কি মূল্য আছে? এটা হলো কলিযুগ। অশিক্ষিত লোকেরা দেশ চালাবে, আর শিক্ষিত লোকেরা তাদের অনুসরণ করবে। এ হেন যুগে, এ হেন অবস্থাতে কলিযুগে অবতীর্ণ হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যদি না আসতেন, ভক্তি উড়েই যেত। ভক্তি বলতে কিছু যেটুকু আছে এটুকুও থাকতো না, কাটাকাটি হানাহানিতে ভরে যেত। মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি শেখালেন কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ভালোবাসা দিতে হয়।
ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, যদি ভালোবাসা না দাও তাহলে ভালোবাসা আর জুটবে না। সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন, আর সেই মহাপ্রভুর আজকে রূপ বর্ণনা করছে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী। তার সেই যে অপরূপ রূপ মাধুরী দর্শন করে এসেছে, দর্শন করে এসে বিষ্ণুপ্রিয়া দেবী নিজের শয়ন কক্ষে একাকী নিরালায় নির্জনে বসে নয়নের জলে ভেসে যায়। ওই রূপে নয়নে দিয়ে এসে এমন সময় সখী কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া দেবীর প্রিয় সখী হলো কাঞ্চনা, সেই কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বল না প্রিয়, কি হয়েছে তোর? তোর নয়নে এমন জল কেন? কাঁদছিস কেন? বারংবার যখন বলছে, বিষ্ণুপ্রিয়া দেবী শুধু অঝরে কেঁদে যাচ্ছে, কিছুই মুখে বলছে না। তখন কাঞ্চনা বলল, দেখ আমি তোর প্রিয় সখী, তুই যদি আমার কাছে কথা গোপন করিস তাহলে এই যে আমি চলে গেলাম, আমি আর তোর কাছে কোনোদিন আমার এ বদন দেখাবো না। কাঞ্চনা চলে যাবে, এমন সময় বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার হাতটা টেনে ধরে বলছে, সই তোকে ছাড়া এ মরমের কথা, এ দুঃখের কথা আমি কারে বলি? তুই তো আমার সব। তাহলে শোন আমার কি হয়েছে, কেন আমার নয়নে জল? ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আজ বেলি অবসান কালে আমি সুরধুনী গঙ্গায় জলবার ছলে গিয়েছিলাম। এই সুরধুনী গঙ্গায়, মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনবে, সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর এহেন অবস্থা। কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া দেবী যেই না সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে, অদূর থেকে দেখতে পেল বিষ্ণুপ্রিয়া দেবী ওই সুরধুনী গঙ্গার জলে জোয়ারের টানে একটা সোনার কমল, সোনার পদ্ম ফুল ভেসে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী স্তম্ভিত হলেন, মনে মনে ভাবলেন, আমার পিতা সনাতন সে তো সদা সর্বদা বিষ্ণুর পূজা করে, বিষ্ণু ভক্ত, প্রতিদিন নিয়ম করে একটি করে পদ্ম ফুল বিষ্ণুর চরণে তিনি অর্পণ করতেন। আর আমার পিতার জন্য যদি আমি এই সোনার কমলটি পিতাকে উপহার দিতে পারি, এই পদ্মটি, স্বর্ণ কমলটি বিষ্ণুর চরণে লেগে যাবে। এই কথা চিন্তা করে ওই কক্ষে ছিল সোনার গাঘরি, ওই গাঘরিটি নিয়ে ঘাটে তত্তর করে নেমে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন, দেখবেন সুরধুনী গঙ্গার জলে আস্তে আস্তে ঢেউ বাড়ছে, জোয়ার বাড়ছে, জোয়ারের টানে একটা একটা করে ধাপ ডুবে যাচ্ছে। একটা একটা করে ধাপ ডুবে যাচ্ছে। যে ধাপিতে ওই সোনার গাঘরিটি রেখেছে, রেখে দিয়ে ওই সোনার কমলটি তোলার জন্য বিষ্ণুপ্রিয়া দেবী এক গলদেশ জলে নেমে চলে গিয়ে ওই সোনার কমলটি তুলতে যাবে, এমন সময় চমকে গেছে। সঙ্গে সঙ্গে চমকে গিয়ে অবনত বদনে নয়নের জল ফেলতে ফেলতে তিনি উঠে এলেন। কারণ কি? মায়েরা খুব মন দিয়ে গল্পটা শুনবে। ওই সোনার কমলটি তুলতে গিয়ে চমকে যাওয়ার কারণ কি? এটা ছিল না, এটা আসলেই ছিল সোনার কমল নয়, এটা ছিল সোনার বরণ গোড়া। সোনার বরণ গোড়া কেন? পদ্ম ফুল মনে হলো কেন? দেখেন,
অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, দুহু তনু মিলেমিশে হয়েছে গৌর অবতার। শ্রীমতী রাধারানীর বাহ্যিক রূপটা, শ্রীমতী রাধারানীর রূপটা ছিল মহাপ্রভুর বাইরে, আর কৃষ্ণচন্দ্র ছিলেন মহাপ্রভুর অন্তরে। এই কারণে মহাপ্রভু দেখতে অনেকটাই শ্রীমতী রাধারানীর মতো। সেই জন্য শ্রীমতী রাধারানীর বা আমার মহাপ্রভুর অঙ্গে ছিল 16 কলা পরিপূর্ণ। কেমন? 4টি ফুল ছিল, 4টি ফুলের মতো সদৃশ অঙ্গের বিকাশ ছিল। 4টি ফুল, 4টি ফল, 4টি পশু এবং 4টি পাখি। 4টি ফুল কি? কুন্দ পুষ্প সমহস্য বর্ণ চম্পক সদৃশনাম পাদ পদ্ম জাবা কুসুম মুখ পদ্ম চতুষ্ঠায় মুখ পদ্ম দেখেন, কুন্দ পুষ্প সমহাস্য, কুন্দ ফুলের মতো আমার মহাপ্রভুর হাসিটা ছিল। খুব মন দিয়ে শুনবেন। কুন্দ পুষ্প সমহাস্য, বর্ণ গায়ের বর্ণ চাঁপা ফুলের মতো, বর্ণ চম্পক সদৃশনাম পাদ পদ্ম জবা কুসুম, পায়ে আলতা পড়তে হতো না আমার মহাপ্রভুকে, পা দুটো ছিল রাঙা পা। মুখ পদ্ম চতুষ্ঠায়, মুখটা ছিল পদ্ম ফুলের মতো। আর যেহেতু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তিনি ছিলেন তপ্ত কাঁচা সোনার মতো। এই জন্য মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছিল যে সোনার কমল। কিন্তু বিচার হয় না, মনে প্রশ্ন হয় না, কেনই বা ওই মুখটুকু শুধু দেখা যাচ্ছিল জলের মধ্যে? প্রশ্ন হয় তো, সর্বাঙ্গ দেখা যাচ্ছে না, শুধু মুখটুকু দেখা যায় কি? আসলে কি হয়েছে, প্রতিদিন নিয়ম করে যখন এই উত্তর গোষ্ঠীর প্রাককালে মহাপ্রভু কি করতেন, ভক্তদের সঙ্গে হরিনাম বিতরণ করতে করতে কখনো ধুলাই গড়াগড়ি দিতেন, সর্বাঙ্গে ধুলো লেগে থাকতো। এই কারণে যখন বেলি অবসান হতো, তিনি বাড়ি যাওয়ার পূর্বে ওই সুরধনী গঙ্গাতে তিনি স্নান করতেন। স্নান করার জন্য তিনি কি করতেন, এই মুখমণ্ডলটি জলের উপরে রেখে শরীরটাকে ভাসিয়ে রাখতেন, আর সারা সর্বাঙ্গটা থাকতো জলের ভেতরে ডুবে থাকতো, আর মুখমণ্ডলটা ভেসে থাকতো। আর ওই মুখমণ্ডলটা, সর্বাঙ্গ জলের মধ্যে, মুখমণ্ডলটা জলের উপরে। ওই মুখমণ্ডলটা দূর থেকে দেখে মনে হলো ওটা সোনার কমল জোয়ারের টানে ভেসে ভেসে যাচ্ছে। আর যেই না ওই বদনটা দেখে ওই হাত তুলতে গেছে, মহাপ্রভুর গালে হাত লেগে গেছে, বুঝতে তো পারেনি। লজ্জায় অবনত মস্তকে তিনি উঠে এলেন। কি রূপ দেখলাম জানিস? দেখেন বাবা, কৃষ্ণ লীলা এমনই একটি লীলা, একটি লীলার সঙ্গে আরেকটি লীলার সম্পর্কিত রয়েছে। মহাপ্রভুর রূপ বর্ণনা যদি করতে হয়, মহাপ্রভুর রূপ বর্ণনার সঙ্গে মিল হয় কিসে জানেন? শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ যখন কেউ গায়, সেই পূর্ব রাগে বিষ্ণুপ্রিয়া দেবী এই পূর্ব রাগের সঞ্চার হয়েছিল রূপ দেখে। এই রূপের বর্ণনা করছে কেমন? নিরমল গোরাতন কষিত কাঞ্চন জন হেরইতে পরিগেনু ভোর, নিরমল গোরাবতন কষিত কাঞ্চন জন নিরমল নিরমল গোরাতন কষিত
কাঞ্চন জন রইতে করি কেন আমি বিভোরে যে বললাম বিভোরে যে হলাম ওই গোড়া রূপে নয়ন দিয়ে বিভোরে যে হলাম রে ওই গোড়া রূপে নয়ন দিয়ে বিভোরে যে হলাম রে। আর কি দেখলাম জানিস ও তোর ভাগ ও তোর ভাগ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মহাপ্রভুর এই ভুরু যুগল ছিল জোড়া ভুরু, আর এই জোড়া ভুরুটাকে দেখে মনে হচ্ছে যেন ভুজঙ্গ, ভাঙ ভুজঙ্গ, ভাগ ভুজঙ্গ মে দংশন মজুমনে মধু লাগি কি করিবে মধু লাগে কি করিবি মধু লাগে কি করিবি কি করিবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা খুব মন দিয়ে কথাটা শুনবেন। দেখেন, বিষধর সর্প যদি পায়ে কাটে, খুব মন দিয়ে ব্যাপারটা, বিষধর সর্প যদি পায়ে কাটে বাঁচার উপায় থাকে নাকি? থাকে না? পায়ে ওই গামছা টামছা বেঁধে দ্রুত গতি যদি চিকিৎসকের কাছে যাওয়া যায় বেঁচে যাওয়া যায়। কিন্তু বিচার করে দেখুন তো, কোনো বিষধর সর্প যদি কোনো মানুষের এই বুকের উপরে কামড়ে দেয়, তাকে বাঁচানো যাবে কি? কি বলে? কোথায় বাঁধবে? বাঁধার উপায় আছে কি? বাঁধার উপায় নেই। গলায় বাঁধবে তো এমনি মরে যাবে। ওই ভাঙ ভুজঙ্গম, মহাপ্রভুর ওই ভাঙ ভুজঙ্গমটা বিষ্ণুপ্রিয়া দেবীকে দংশন করেছে। ভাঙ ভুজঙ্গমে দংশন মধু লাগি এই করিবে মধু বলে কি করিবে মধু লাগে কি করিবে মধু লাগে কি করিবে উপায় আমায় উপায় বলে দে, আমায় উপায় বলে দে, আমায় উপায় বলে দে, আমায় উপায় বলে দে। ওরে আমার প্রাণের সখী, আমায় উপায় বলে দে। আর কি হলো জানিস? ওই রূপে নয়ন দেওয়ার পরে আমার আরেকটি সর্বনাশ হলো। পেলাম না তো সোনার পদ্ম, আরেকটা সর্বনাশ কি হলো জানিস? ওই যে গাঘরিটি, সোনার গাঘরিটি নিয়ে আমি জলে নেমেছিলাম, ঘাটের উপরে রেখে
আমি এই গঙ্গা থেকে উঠে এসে দেখি গঙ্গার প্রবল জোয়ারে আমার সোনার কলসিটিও ভেসে চলে গেছে। গঙ্গার জলে সোনার কলসিটি ওই একটি একটি করে ধাপ ডুবতে ডুবতে সোনার কলসিটি গঙ্গার জোয়ারে ভেসে চলে গেছে। ওই কাঞ্চনা জিজ্ঞাসা করছে, ওরে প্রিয়ে, তোর যে সোনার কলসি ভেসে চলে গেল, তাহলে কি তুই বাড়িতে গৃহে জল নিয়ে ফিরে আসিসনি? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, ওরে কাঞ্চনা, আমি জল এনেছি বটে, আমি নিজের নয়ন কুম্ভ ভরে জলে এনেছি। আমি নিজ কুম্ভ ভরে জল এনেছি, আমি নয়ন কুম্ভ ভরে জলে এনেছি, আমি নয়ন কুম্ভ ভরে জল এনেছি। ওই গোড়া রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে জল এনেছি। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, তখন কাঞ্চনা বলছে, কি এমন রূপ দেখলি, ওই রূপটা তুই ভুলে যেতে পারছিস না? ভুলে যা, যাকে পাবি না তাকে ভেবে কি লাভ? তখন কাঞ্চনা বলে, ওরে, তখন কাঞ্চনাকে বলে, প্রিয়া, ওরে কাঞ্চনা রে, আমি যে রূপে নয়নে দিয়েছি, যাকে আমার হৃদয় মন্দিরে আমি একবার বসিয়ে নিয়েছি, আমি তো তাকে ত্যাগ করতে পারবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যদি ভগবানকে একবার ধরে ফেলেন, ভগবানের রূপটি যদি একবার হৃদয় মন্দিরে বসিয়ে ফেলেন, ভগবানকে কখনো ছেড়ে দেওয়ার নাম করবেন না। ছাড়লেই বিপদ, ধরবে ছাড়বে না, আর ছাড়লেই বিপদ। এর কারণ একটা কি জানেন? বর্ষাকালে, এই বর্ষাকালে একটা বিষধর সর্প দূর থেকে তার খাদ্য ভোগ্য বস্তু একটা ব্যাঙকে দেখেছে। মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনবেন। এই ব্যাঙকে যেই দেখেছে, তীব্র গতিতে সাপটা এঁকে বেঁকে ছুটছে ওই ব্যাঙটাকে ধরবে বলে, আর ব্যাঙটি প্রাণের ভয়ে লাফাতে লাফাতে আর ছুটতে পারছে না। এইবারে সাপটি ভগবানকে ডেকে বলছি, ভগবান, তুমি তো কৃপাময়, করুণাময়, তুমি কৃপা করো, আমি যেন এই ব্যাঙটাকে আমি খেতে পারি। আর এইদিকে ব্যাঙটি প্রাণের ভয়ে ভগবানকে ডাকছে, হে ভগবান, তুমি কৃপা করো, আমি যেন ওই সাপের গালে না যাই। মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনবেন। এখন চোরেরও ভগবান, সাধুরও ভগবান নাকি? চোরের ভগবান নয়, ভগবান তো সকলেরই। চোরের ভগবান, সাধুর ভগবান। এখন ভগবান পড়েছে বড্ড বিপাকে, বড্ড বিপাকে পড়ে গিয়ে ভগবান এসেছে, দেখা দিয়েছে। সর্বপ্রথম সাপ ডেকেছে, সাপের কাছে গিয়ে ভগবান দেখা দিয়ে বলছে, এই সাপ, তুই কি চাস? সাপ বলে, ভগবান, ওই সামনের ব্যাঙটি, ওকে আমি খেতে চাই, তুমি আমাকে কৃপা করো। এইদিকে সঙ্গে সঙ্গে ভগবান বলে, শোন, আমি তোর কানে একটি মন্ত্র দিয়ে যাব, এই মন্ত্রটা জপ করবি, আর এই জপ অনুযায়ী কর্ম করবি, তাহলে তুই ওই ব্যাঙটিকে খেতে পারবি। কি বললেন? বলছে, দেখ,
ধরবি তো ছাড়বি না। মন দিয়ে কথাটা কি বলে গেছে, মন্ত্রটা কি দিল সাপের কানে, ধরবি তো ছাড়বি না। এইবারে একটু পরেই গিয়ে ওই ব্যাঙের কাছে ভগবান গিয়ে বলছে, বল ব্যাঙ তুই কি চাস, ভগবান তুমি কৃপা করো আমি যেন ওই সাপের গালে না যাই। বলে ও, সঙ্গে সঙ্গে ব্যাঙকেও একটি মন্ত্র দিলেন কানে ভগবান। ব্যাঙকে মন্ত্র কি দিলেন, বলে শোন, নড়বি তো মরবি, নড়াচড়া করবি তো মরবি, নড়াচড়া করা যাবে না, নড়লেই মরবি। মন্ত্র দিয়ে ভগবান দূর থেকে দেখছে, খেলা তো শুরু হয়ে গেছে। সাপ ভাবে ভগবানের আশীর্বাদ পেয়েছি মানে ওই ব্যাঙকে আজ খেয়েই ছাড়া। হ্যাঁ, আর এইদিকে ব্যাঙ ভাবছে ভগবানের আশীর্বাদ পেয়েছি মানে আমি সাপের গালে যাব। খেলা শুরু হয়ে গেছে, সাপ এঁকে বেঁকে যাচ্ছে, ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, যেতে 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 সাপটি খপ করে ব্যাঙটাকে ধরে ফেলেছে। আর ব্যাঙ তো সাপের গালে গিয়ে একেবারে সাপ ভাবে জীবনে অনেক ব্যাঙ খেয়েছি, এমন ভেতমার্কা ব্যাঙ আমি জীবনে খাইনি। এ তো ধরার আগেই মরে গেছে, ভয়েই মরে গেছে। তার থেকে এত কষ্ট করে যখন ধরেছি, একবার রেখে আনন্দ করে রেখে রেখে খাই। যেই না সাপ মুখ থেকে ব্যাঙটাকে বের করেছে, ব্যাঙ এক লাফ পাশের পুকুরে। সাপটি ভগবানকে দোষ দিয়ে বলে, ভগবান তুমি আমার মুখের আহারটা কেড়ে নিলে। সঙ্গে সঙ্গে ভগবান এসে বলে, এই সাপ আমি তোকে কি বলেছিলাম, মন্ত্র কি দিয়েছিলাম, ধরবি তো ছাড়বি না। বলে আমি জানি ও মরে গেছে। বলে তুই যদি সব জানবি তাহলে এ জগৎবাসী আমাকে ডাকে কিসের জন্য? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। দেখেন, আমরা কলির মানুষ, আমরা নিজেকে কেউ বোকা ভাবি না। এ জগতে কেউ আমরা নিজেদেরকে বোকা ভাবে কি? কেউ বোকা ভাবে না। যে কথাটাও ঠিক মতো বলতে পারে না সেও ভাবে আমি। হ্যাঁ, আমরা যদি সব জানবো তাহলে ভগবানকে আমরা ডাকবো কিসের জন্য? একমাত্র বিশ্ব সংসারে সর্বজ্ঞাত ভগবান, তার উপরে কিছু হতেই পারে না। আর আমরা তাকে ভুলে গিয়ে নিজেদের মত অনুযায়ী, নিজেদের পথ অনুযায়ী চলতে চাই। তার জন্যই তো এত বিপদ। যদি পেয়ে যান কখনো ছাড়ার নাম করবেন না। ভগবানের মন্দিরে বসার জায়গা হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, যদি একবার পেয়ে যান তাহলে ছাড়ার নাম করবেন না। এই জন্য সেই রূপে নয়ন দিয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী। এই রূপে নয়ন দেওয়ার পরে কি আর অন্যদিকে নজর যায়? যে রূপ দেখেছে সে ভুবন ভোলানোর রূপ দেখেছে। এই রূপের পরে কি আর অন্য রূপের দিকে নজর যায়? ভুলবো কি করে? ভোলার মতো তো অবস্থাই নাই। কারণ ওই ভাঙ ভুজঙ্গ আমাকে দংশন করেছে আমার হৃদয় মাঝে। এখান থেকে তো বাঁচার উপায় নেই। বিষ তো সর্বাঙ্গে ছড়িয়ে গেছে। আর কি দেখলাম জানিস? ওই সুরধনী গঙ্গার তীরে একদিন আমি দেখেছি কেমন ধবল পাটের জোর করেছে, রাঙ্গা রাঙ্গা পাড়ে দিয়েছে, চরণ তলে তুলা যাইছে কোথা। ধবল পাটের জোর করেছে, দূর করেছে, রাঙ্গা রাঙ্গা পাড়ে দিয়েছে, চরণ তলে তুলা যাইছে কোথা। ধবল পাটের জোর পড়েছে, রাঙ্গা রাঙ্গা পাড়ে দিয়েছে, চরণ তলে তুলা যাইছে কোথা।
মহাপ্রভুর যে রূপ দেখেছে, কেমন ধবল পাটের জোড়, লাল রঙের পাড়ের একটা ধুতি পরেছে, আর চরণের তলে মহাপ্রভু যখন ভক্তগণ সঙ্গে নিয়ে নেচে নেচে সর্বাগ্রে এগিয়ে যাচ্ছে, সেই রূপটা কেমন, সেই রূপের বর্ণনা করছে আজকে বিষ্ণুপ্রিয়া দেবী। কেমন মায়েরা একটু করতালি দেবেন মহাপ্রভুর নামে, মহাপ্রভুর সেই রূপ। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে তুই না যাইছি কোছা কোছা গো, চরণ তলে তুই না যাইছি কোছা। ধবল জোর পড়েছে, পায়েতে জোর পড়েছে, রাঙা পায়ে জোর পড়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে তুই না যাইছি কোছা কোছা রে, চরণ তলে তুই না যাইছি কোছা। আর কি দেখলাম, বাজে মনে সোনার নূপুর, বেজে যায় মধুর মধুর, বাজে মনে সোনার নূপুর, দেখে চলে মধুর মধুর, বাজে মনে সোনার নূপুর, বেজে যায় মধুর মধুর, বাজে মনে সোনার নূপুর, দেখে চলে মধুর মধুর। আহা, এই গানটি যিনি সুর, এই গানের সুরটি যিনি কম্পোজ করেছেন, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এরকম পণ্ডিত মানুষ খুবই বিরল, খুবই কম মানুষ রয়েছেন। আমি ওখানে কীর্তন শিখতাম, উনি আজকে এই ধরাধামে নেই। ওনার এই সব গানগুলো গাইলে ওনার কথাটা খুব বড্ড মনে পড়ে। পণ্ডিত নিমাই মিত্র মহাশয়, এই পণ্ডিত নিমাই মিত্র মহাশয় কলকাতাতে তিনি থাকতেন, আমি ওখানে শিখতে যেতাম। এই গানগুলো মানে কলকাতার যে ঘর, আমি আজ সকালবেলা বলেছিলাম না, এগুলো হচ্ছে ওখানকার স্টাইল। হ্যাঁ, এই গানের সুর কম্পোজটা ওনার করা, পণ্ডিত নিমাই মিত্র মহাশয়। কম্পোজগুলো কিভাবে লেগেছে দেখুন। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে তুই লা যাইছে কোছা কোছা গো, চরণ তলে তুই লা যাইছে কোছা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে তুই লা যাইছে কোছা কোছা গো, চরণ তলে তুই না যাইছে কোছা। বাজে মনে সোনার নূপুর, বেজে যায় মধুর মধুর, বাজে মনে সোনার নূপুর, বেজে চলে মধুর মধুর, রূপ দেখিতে ভুবন মুরোছা, রূপ দেখিতে ভুবন মুরোছা, রূপ দেখিতে ভুবন মুরোছা, রূপ দেখিতে ভুবন মুরোছা। দীঘলে দীঘলে চাচর চুল, তাই বেজেছে চাপার ফুল, দীঘলে দীঘলে চাচর চুল, বেজেছে বনফুল, দীঘলে দীঘল। মহাপ্রভুর মহাপ্রভু যখন সন্ন্যাসে নেয়নি, তার আগে মহাপ্রভুর কেশোদ্দেশ ছিল চাচর কেশ, পাকানো পাকানো কেশ, পৃষ্ঠদেশ পর্যন্ত চুল ছিল মাথার কেশ। দীঘলে দীঘলে চাচর চুল, তাই বেঁধেছে চাপার ফুল, দীঘলে দীঘলে চাচর চুল, তাই জেগেছে চাপার ফুল, দীঘলে দীঘলে চাচর চুল, তাই বেঁধেছে চাপার ফুল, দীঘলে দীঘলে চাচর চুল, তাই জেগেছে চাপা ফুল, দীঘলে দীঘলে চাচর চুল, তাই জেগেছে চাপা ফুল, দীঘলে দীঘলে চাচর চুল, তাই জেগেছে চাপা ফুল। রূপ দেখিতে ভুবন মুরোছা, রূপ দেখিতে ভুবন মন মোছা, রূপ দেখিতে ভুবন মুরোছা, রূপ দেখিতে ভুবন মন মোছা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে তুই লা যাইছে কোছা। উলুধ্বনি। আহা, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় পড়েছে, আজকে পাছা গোজা গোজা রে, ধবল পাটের কাছা গোজা। আর সেই রূপ দেখে আমার কি হলো জানিস, জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা, জলে
জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা ত্রিভুবন ময় গোরা চাঁদ লাগিয়াছে পারা ত্রিভুবনময় গোরা চাঁদ লাগিয়াছে পারা। ওরে কাঞ্চনা, ওই রূপ দেখার পরে আমার শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যখনই যেদিকে তাকাই সর্বত্রে আমি আমার সেই গৌর হরিকে দেখতে পাই। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ স্ফুরে। দেখেন, কৃষ্ণ যার অন্তরে এবং বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ভক্ত প্রহ্লাদকে সত্য যুগে হিরণ্যকশিপু বলেছিল, বলো প্রহ্লাদ, তুমি সর্বত্রে তোমার নারায়ণকে দেখতে পাও, এই ফটিক স্তম্ভের মধ্যে কি তুমি তোমার নারায়ণকে দেখাতে পারবে? ভক্ত প্রহ্লাদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল, হ্যাঁ পিতা, নারায়ণের যদি কৃপা হয় এই প্রস্তর খণ্ডের মধ্যে এই ফটিক স্তম্ভের মধ্যে নারায়ণ অবস্থান করে। ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য তৎক্ষণাৎ ভগবান নারায়ণ বিরাট নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন। আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরা পাথরের মধ্যেও ভগবান দেখতে পাই, নুড়ি পাথরের মধ্যে। এই জন্য আজকে বিষ্ণুপ্রিয়া দেবী যেদিক তাকায় সেদিকে শুধু গোরাময় দেখতে পাই। জলের ভিতরে যদি ডুবি দেখি রাত্রি ভুবন ময় গোরা চাঁদ লাগিয়াছে পারা বলে পারা লেগেছে ভক্তমণ্ডলী ভক্তিমতিমা। পারা মানে কি? পারা মানে কাজল। গৌর হরির রূপ যেন বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নে কাজল হয়ে রয়েছে বলে পারা লেগেছে। গোড়া রূপের পারা পারা লেগেছে। রূপের পারা পারা লেগেছে। তেই বলি গোরা রূপ আমি অপথা, এই বলি গোরা রূপ আমি অপথ। ডুবিল তরুণীর মন না জানে সাদা, ওই না ডুবিল তরুণীর মন না জানে সাদা। বলি সাঁতার দিতে জানে না গো, বলি সাঁতার দিতে জানে না গো। গোরার রূপে সাগরে নয়ন দিয়ে সাঁতার দিতে ওই গোটা রূপ সাগরে নয়ন দিয়ে এখন আমি কি করি বল না। সাঁতার দিতে জানে না গো, আমি কি করি বল না। জানে না গো, ও যে সখী কাঞ্চনা রে দিতে জানে না গো, বিদায় গৌর বরানন্দ হরি গো। জানে না গো, সাঁতার দিতে জানে না গো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে
অপরূপ গোরারূপ হিয়ার মাঝে জাগে, বলে অপরূপ গোরারূপ হিয়ার মাঝে হে জাগে রে, অপরূপ গোরারূপ হিয়ার মাঝে ও জাগে রে, অপরূপ গোরা। শ্রীধাম নবদ্বীপের মাঝে মহাপ্রভুর রূপ আস্বাদন করলাম। এরপরে আমরা যাব মধুময় সুধাম বৃন্দাবন। মায়েরা সকলে যাবেন তো? সকলে যাবেন তো মায়েরা? হ্যাঁ, প্রত্যেকে একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বিশুদ্ধ মন, সেই বিশুদ্ধ চিত্ত নিয়ে আমরা যাব মধুময় সুধাম বৃন্দাবনে। কেমন? চলো 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 মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, থাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করে নির্বাসন, নাম করে দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করে নির্বাসন, নাম করে দর্শন। বৃন্দাবনে দেখিবি সদাই মদন মোহন, বৃন্দাবনে দেখিবি সদাই মদন মোহন, বৃন্দাবনে দেখিবি সদাই মদন মোহন। ওই বৃন্দাবনে দেখিবি সদাই মদন মোহন, গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, ওই গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল, বাঁকা মদন গোপাল, মদন গোপাল। চলো চলো
চলো চলো চলো মন মধুর বৃন্দাবন দাম করে দর্শন মায়া করি নিষ্কাশন চলো 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 মন মধুর বৃন্দাবন মায়া করি দর্শন দাম করি দর্শন মা যশোদা পিতানন্দ যত সখা হই মা যশোদা পিতানন্দ যত সখা মা যশোদা পিতানন্দ যত সখা হই মা যশোদা পিতানন্দ যত সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম যত হই শ্রীরাম সুদাম দাম সুরাম যত দাবি যত গাভী যত গাভী যত গাভী চলো 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 মন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন সামগ্রী দর্শন চলো 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 মন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন সামগ্রী দর্শন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন 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 মধুময় বৃন্দাবন এসেছি প্রেম নিকেতন আনন্দ নিকেতন মধুময় সুধাম বৃন্দাবন বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি দিতে হয় জোরসে বলবেন মায়েরা একটু জোরে বলবেন হ্যাঁ রাধারানীর জয়ধ্বনি দিতে হয় তাই তো বাহ খুব ভালো আচ্ছা বলুন তো মা এটা তো নদিয়ার মাটি হ্যাঁ নদিয়ার মাটি তো নবদ্বীপে থাকলে কার জয়ধ্বনি দিতে হয় একটু জোরে বলবেন একজনের নাম হবে একজন বলল দুজন বলল মায়েরা জানেন না নাকি হ্যাঁ এইটা কিন্তু ভুলে গেলে হবে না যিনি কৃষ্ণকে চিনতে শেখালেন আমরা যদি তাকেই ভুলে যাই তাহলে কি কৃপা পাওয়া সম্ভব জজের কাছে যদি বিচার পেতে হয় তাহলে আগে উকিল ধরতে হয় তাই না আর উকিলের কাছে পৌঁছতে গেলে আগে মোহরি ধরতে হয় তাই না মোহরি হলেন আমার দাদা নিতাই উকিল হলেন আমার মহাপ্রভু আর বিচারপতি হলেন আমার ভগবান শ্রী গোবিন্দ গোবিন্দকে পেতে গেলে তাহলে আগে মোহরি ধরতে হবে গোড়ায় খুব মনে রাখবেন মায়েরা আপনারা নদিয়া জেলার মানুষ আপনারা সত্যি ধন্যাতি ধন্য সত্যিই ধন্য যে মাটিতে আমার মহাপ্রভুর চরণের ধুলি স্পর্শ এই হলো সেই মাটি যেখানে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের ভগবান এসেছিলেন আমাদের বাঙালির ভগবান এসেছেন বাঙালির ভগবান কারণ বিচার করে দেখেন ভগবান কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের ওই মথুরার কংস কারাগারে বর্তমানে সেটা হিন্দি ভাষী এলাকা সেখানে বাংলা ভাষা চলে আবার দেখেন আমার শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যাতে সেটাও উত্তরপ্রদেশে একমাত্র এই কলিযুগের মানুষ আমরা ধন্য যে আমাদের বাঙালির ঘরে কলিযুগের অবতার জন্মগ্রহণ করেছে আমরা বাঙালি এবং তার থেকেও আমরা পশ্চিমবঙ্গবাসী যেমন ধন্য তার থেকে ধন্যাতি ধন্য হলেন আপনারা আপনাদের মাটিতে মহাপ্রভু এসেছেন আর সেই মহাপ্রভু আমাদের ঘরের ছেলে আমরা যদি তাকে না চিনি তার মতো ধারা যদি না চিনি তাহলে আমাদের মতো দৈন দশা কি অন্য কারোর হতে পারে দেখেন মায়েরা খুব কথাগুলো একটু মন
নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। মায়েরা, এই কথাগুলো আমাদের একটু বেশি জানা দরকার। যদিও বা আপনার নদিয়া জেলার মানুষ, তবুও এইগুলো বেশি জানা দরকার। কেন আমার নিতাইকে আগে স্মরণ করতে হয়? খুব কথাটা মূল্য দেবেন, মানবেন। আচ্ছা বলুন তো মা, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা এর মধ্যে কতজন ব্রহ্মচারী বা সন্ন্যাসী মানুষ রয়েছেন? আছে কি তেমন? যদিও থাকে এক দুজন ব্রহ্মচারী মানুষ নাকি বাবা। দেখেন, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন। খুব মন দিয়ে কথাগুলো বিচার্য বিষয়, মানবেন। তিনি সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন কলির মানুষের উদ্ধারের জন্য। তখন দাদা নিতাই মহাপ্রভুর মতো একই সিদ্ধান্ত একবার নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু বলে উঠেছে, দাদা আমি তো সন্ন্যাস নিলাম জগতে জীবের জন্য, এবং আমার পথ অনুসরণ করবে যারা সন্ন্যাসী সাধু সন্ত হবে, তারা আমার মতো বেশভূষা ধরবে। খুব কথাটা মন দিয়ে শুনবেন বাবা। দাদা নিতাইকে বললেন, দাদা তুমি সংসার করো, আর সংসারেও থেকেও কিভাবে কৃষ্ণ পাওয়া যায় সেই পথটা তুমি জগৎ জীবকে দেখিয়ে যাও। এই জন্য দাদা নিতাই সংসারে থেকে গিয়ে তিনি সংসার করলেন, বিবাহ করলেন, সন্তানাদি হলো, এবং সংসারে থেকেও কিভাবে কৃষ্ণ পাওয়া যায় সেই পথটা তিনি দেখিয়ে দিলেন আপনাদের আমাদের। আপনারা প্রত্যেকে সংসারী মানুষ, সংসারে থেকেও কৃষ্ণ পাওয়া যায়, এটা দাদা নিতাইয়ের অবদান। তিনি যদি না করুণা করে দেখিয়ে যেতেন, আমরা কিন্তু সেটা দেখতে পেতাম না। এই জন্য মায়েরা, একটু প্রত্যেকে দাদা নিতাইয়ের জয়ধ্বনিকে একটু জোরে জোরে দেওয়া যাবে কি বাবা? দেওয়া যাবে? বাহ, হ্যাঁ হ্যাঁ। এইবারে দেখেন মা, আমি একটি পদ গাইব, এই পদটাতে আপনারাও একটু করে করতালি দিয়ে উচ্চই স্বরে গাইবেন প্রত্যেকেই, কেউ মুখ বন্ধ রাখবেন না। ভাষাটা আগে বলে দিই, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধর প্রাণ। মায়েরা প্রত্যেকে হাতগুলো প্রত্যেকে উত্তোলন করেন, প্রত্যেকে হাতগুলো কিন্তু নামানো যাবে না। করতালি কিন্তু প্রত্যেকে এইদিকে ঘাটতি পড়ছে, হ্যাঁ করতালি এইখানে দেবেন, নিচে দেবেন না কেউ। আর জোরে জোরে আমার সঙ্গে গাইবেন, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আস্তে বাজিও না, কেউ বাজিও না। মায়েরা গাইবে, বাবারা সবাই গাইবে। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ফাঁকি পড়ছে কিন্তু। হাতগুলো মায়েরা কি হলো? হাতগুলো প্রত্যেকে তোলেন, প্রত্যেকে তোলেন, হ্যাঁ জোরে জোরে গাইবেন কিন্তু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। বাহ, পেছন দিকে মায়েরা। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। ওমা আস্তে আস্তে আস্তে। আচ্ছা হচ্ছে কি মনে হচ্ছে? পেছন দিকে মায়েরা ফাঁকি দিচ্ছেন কেন? ফাঁকি দিলে ফাঁকে পড়বেন, এটা আমার কথা নয়, এটা সর্বশাস্ত্রে বলেছে, সবাই প্রবাদ বাক্য। ফাঁকি দিলে
ফাঁকে পড়বেন, পরে কিন্তু দোষ দেবেন না ভগবানকে, ভগবান তোমার কৃপা পেলাম না। হ্যাঁ, ফাঁকে দিলে ফাঁকে পড়তে হবে না, জোরে জোরে গাইবেন, কৃপা পাবেন। আর বাড়িতে যেমন ঝগড়া করেন চিৎকার করে করে, ওই রকম চিৎকার করে করে গান করুন। লজ্জা নেই, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয়। যেদিন শ্মশান ঘাটে চলে যাবেন এই কোমরের ঘুমসিটুকুও কেটে নেবে, থাকবে সেটুকুও কেটে নেবে, সেটুকুও রাখবে না। যাবে শুধু এই নাম, শুধু এখন বলছেন হরি বল, তখন বলবে আপনি বলতে পারবেন না, চার বাহুতে বলবে বলো হরি হরি বল। তাই তো একটু চিৎকার করে বলবেন মায়েরা, হাতগুলো প্রত্যেকে লাগান। হ্যাঁ, আবার করেন। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু শীতনা পণ্ডিত শ্রীবা গৌর আমার গদাধর প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু শীতনাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু শীতনাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধর প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। এই নবদ্বীপে থাকলে আমাদেরকে প্রত্যেকে জয়ধ্বনি দিতে হবে। আমার দাদা নিতাইয়ের তেমনি পুরীধামে গেলে দিতে হয় কার? মহাপ্রভুর, তাই তো? পুরীধামে গেলে মহাপ্রভুর। হ্যাঁ, পুরীধামে গেলে জোরসে বলতে হয় জয় জগন্নাথ। তেমনি বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে বলতে হবে, জোরসে বলবেন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ, এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন, প্রেম নিকেতন, আনন্দ নিকেতন, মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে বেলি অবসানকালে আমার শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে যমুনা থেকে জল ভরে এনে নিজের গৃহের মধ্যে অট্টালিকা পরে তিনি একাকী বসে বসে নয়নের জলে ভেসে যাচ্ছে। সঙ্গে ছিল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, অষ্ট সখীগণ। প্রধান সখী যারা, তারা শ্রীমতী রাধারানীকে পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। আর শ্রীমতী রাধারানী বসে আছেন কেমন? চন্দ্রবদনী রাধা চম্পক বরণে। চন্দ্রবদনী রাধা চম্পক বদনে। চন্দ্রবদনী রাধা চম্পক বরণে। ওই চম্পক বদনী রাধা চম্পক বদনে। গজেন্দ্র গমনী রাধা হরিণী নয়নে। ওই গজেন্দ্র বদনে রাধা বদনে। গজেন্দ্র গমনী রাধা হরিণী নয়নে। গজেন্দ্র বদনে রাধা হরিণী বদনে। চন্দ্র বদনে রাধা চম্পক বদনে। বদনী রাধা চম্পক বদনে। চন্দ্র বদনে রাধা চম্পক বদনে। অষ্ট সখী
পরিবৃতা রাধা রাধা রানী অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা অসীম রূপের রাশি অশেষ রূপের রাধে অসীম রূপের রাশি অসীম রূপের রাশি যেন দমকে দামেনি চন্দ্রবদনী রাধা চম্পকবদনী চন্দ্রবদনী রাধা চম্পকবদনী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা শ্রীমতী রাধারানী বসে আছে অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে। শ্রীমতী রাধারানী নয়নের জল ফেলছে, আর এই রূপ দর্শন করে সখীরা বারংবার জিজ্ঞাসা করছে, ওগো রাধে কি হয়েছে, কেন হঠাৎ করে তোর নয়নে জল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজকের আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ বর্ণনা দেখেন। একটা মানুষ দেখতে কেমন, এটা কি অপরজনকে বলে বোঝানো যায়? মায়েরা, দেখতে আপনার কেমন ভালো লেগেছে, এটা কি অপরজনকে বলে বোঝানো যায়? মাগো, এমন ভাবে দেখছো বলতেই পারছো না, বলে বোঝাতে পারবে? পারবে না। দেখুন, আপনারা কেউ কলকাতাতে গেলেন, বেহালাতে ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার থেকে আপনি বড় সাইজের একটি কমলা ভোগ মিষ্টি খেলেন। নদিয়াতে ফিরে এসে বাড়ির সকলকে আপনি গল্প করে বলছেন যে জানো, সেখানে কলকাতাতে ঘোষের মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে 40 টাকা পিস একটি রসগোল্লা খেলাম, সে যে কি অপরূপ, কি সুন্দর স্বাদ। এটা আপনি বলে বোঝাতে পারবেন যে আপনি কেমন স্বাদ পেলেন? কি মা, বোঝানো যাবে? অতি জোর বলবেন মিষ্টির সাইজটা এরকম বড়, মিষ্টিটা পিওর ছানার তৈরি। এই আজকে দুপুরবেলাতে আপনাদের নদিয়া জেলার দই আমি খেলাম, আমি কিনে আনলাম ওই ছেলেদেরকে পাঠিয়ে এনে। আমার পূর্ব মেদিনীপুর জেলাতেও দই আমি প্রতিদিন খাই, কিন্তু সেই দই আর নদিয়ার দইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 20 টাকা নিল 100 গ্রামের দাম, কিন্তু এ যা স্বাদ, এই স্বাদটি আমি কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো যে কি তৃপ্তিটা পেলাম? এটা যদি বোঝাতে হয় কি করতে হবে, কিভাবে বোঝাবেন? বোঝানোর কি রাস্তা আছে? হ্যাঁ, বোঝাতে গেলে কি করতে হবে মায়েরা বলুন? দইটা কিনে এনে আপনাদের প্রত্যেককে একটা করে ভাঁড় ধরিয়ে দিতে হবে, খেয়ে দেখুন কেমন স্বাদ। কি নাই নাকি তো? হ্যাঁ, যদি না
এই দইটা খাওয়া যায়, এর স্বাদটি কেমন আমি বলে বোঝাতে পারবো? তেমনি কৃষ্ণ রূপে নয়ন দিয়েছে আমার শ্রীমতী রাধারানী। সেই নয়ন দেওয়ার পরে শ্রীমতী রাধারানীর এমন অবস্থা, নিশির জাগরণে শুধু সেই রূপ নয়নের মধ্যে ভাসছে। সে যে কেমন রূপ, এর রূপের বর্ণনা কি কারুর পক্ষে করা সম্ভব? একমাত্র এই রূপে যে নয়ন দিতে পেরেছে, সেই বুঝেছে এই রূপের মহিমা কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান কৃষ্ণচন্দ্র এত রূপবান পুরুষ ছিলেন যে তার সমতুল্য এ জগতে কোনো বস্তু নেই যে তার রূপের সঙ্গে তুলনা দেওয়া যায়। এ জগতে কোনো বস্তু নেই, কোনো মানব নেই, কোনো উদাহরণ হয় না তার। সেই রূপে নয়ন দিয়েছে। কারণ কি জানেন? যে রূপের দিকে নিজেকে নিজে তাকিয়ে মোহিত হয়ে গিয়েছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। মায়েরা, এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। নিজের রূপ নিজে দেখে মোহিত হয়ে গিয়েছিলেন প্রাণ গোবিন্দ নিজেই। একদিন তিনি বৃন্দাবনে মুরলী বাদন করতে করতে যাচ্ছে, এমন সময় একটি স্বর্ণ খচিত দেওয়ালের সামনে থেকে ভগবান নিজে হেঁটে হেঁটে যেতে যেতে মুরলী হাতে ধরে নিয়ে যেই না ফটিক স্তম্ভের দিকে ভগবান কৃষ্ণচন্দ্র বদনটা দেখিয়েছে, নয়নটা দিয়েছে, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আহা, এই ফটিক স্তম্ভের দিকে তাকিয়ে প্রাণ গোবিন্দ মনে করছে, আহা গো, এত সুন্দর রূপবান পুরুষ কে হয়? এত সুন্দর কি কেউ দেখতে হয়? নয়নের জলে ভেসে যাচ্ছে, নিজের রূপে নিজে মুগ্ধ হয়ে স্পর্শ করতে যাচ্ছে। স্পর্শ কি আর হয়? সঙ্গে সঙ্গে যত তিনি এগিয়ে যায় তত দূরে চলে যায়। এমন সময় শ্রীমতী রাধারানীর কাছে এসে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকার কাছে এসে গোবিন্দ আমার নয়নের জলে ভাসতে ভাসতে বলে, ওগো ললিতা, ওগো বিশাখা, এ জগতে আমি একটি রূপের মানুষকে দেখেছি। সেই রূপের মানুষটাকে কি আমার কাছে তুমি এনে দিতে পারবে? সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলে উঠল, এই রূপের মানুষটি, ও সে তো অন্য কেউ নয়, এ জগতের একমাত্র রূপের মানুষ, সে হলে তুমি নিজেই। তুমি হলে বিষয় তত্ত্ব। আর বিষয়কে ধরতে গেলে সব সময় আশ্রয় নিতে হয়। এই বিষয়কে যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে আগে আশ্রয় নিতে হবে আমার রাধারানীর রাতুল চরণে। আছাড় খেয়ে পড়েছে শ্রীমতী রাধারানীর চরণ যুগলে জড়িয়ে ধরে বলছে, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী, কৃপাময়ী, দয়াময়ী, তুমি আমায় কৃপা করো, কৃপা করো। আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, ও গো রাধে গো, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে এ যুগে তো আমার হলো না। আমি আগত কলিযুগে অবতার হব। আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবিত হয়ে, তোমার প্রেমকে গুরু করে আমি নদিয়ায় যাব। আমি নদিয়ায় গিয়ে গৌর হব গো, রাধে গো।
আমি নদিয়ায় গিয়ে গো হব আমি রাধা প্রেমিককে গুরু করে আমি নদিয়ায় গিয়ে গৌর হব আমি সেই রূপের মানুষটিকে ধরার জন্য আমি নদিয়ায় যাব ভক্ত ভাব অঙ্গীকার করে, কারণ আপনি আচরিয়া ধর্ম অপরে শেখায়, আপনি না আচরণ করিলে অপরে শেখানো না যায়। আমি নদিয়ায় গিয়ে জীবের হাতে ধরে আর পায়ে ধরে বলবো, তোমরা আমায় কৃপা করো, তোমরা আমার কৃপা করো, আমি তোমার প্রেমিককে গুরু করে আমি তোমরা আমার কৃপা করো। সেই জন্য কলিযুগে মহাপ্রভু ওই নিজের রূপ, দাপর যুগে তিনি নিজের রূপকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাহলে এত সুন্দর রূপের দিকে যে নিজের রূপকে নিজে দেখে পাগলের মতো দেয়ে চলে, তাহলে সেই রূপে যদি অন্য কেউ নয়ন দেয়, সে কি আরো স্থির থাকতে পারে? জানিস ললিতা, ও ললিতা, ও বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, শোন, আমি সেই যে রূপ আমি দেখলাম, সেই রূপটা কেমন জানিস? যে রূপের দিকে আমি নয়ন দিয়েছি, সেই রূপটা তার আমি সর্বপ্রথম দেখলাম চরণের দিকে। আহা, দেখেন মা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণটা কেমন ছিল বর্ণনা করছে। কেমন? অরুণিত চরণে রণিত মনে মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মনে মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসাল, 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 আধো আধো পদ চলনি রসাল। একটু ভেঙে বলি বুঝতে পারবে। অরুণিত চরণ, অরুণিত চরণে রণিত মণিমঞ্জির, আধো আধো পদ চলনি রসাল। আহা, আস্তে কথা নয়, এইদিকে। অরুণিত মানে দেখেন ভোরবেলার সূর্য আর অস্তাচলগামী সূর্য রংটা কেমন হয়? লাল টকটকে অরুণ। এই অরুণকে বলা হচ্ছে, লাল টকটকে ভোরের সূর্যকে বলা হয় অরুণ সূর্য। এই অরুণ সূর্যের মতো লাল টকটকে আমার গোবিন্দের দুই রাতুল চরণ। ভাইরা, অরুণিত চরণে রণিত, রণিত মানে বিচ্ছুরণ হচ্ছে, মণিমঞ্জির। আসলে কি জানেন মা, রূপ কাকে বলে? খুব মন দিয়ে কথাটা মানবেন। ওমা আস্তে কথা, কেন কথা নয়। রূপ কাকে বলে মায়েরা? এ জগতে যে দেখতে শুনতে ভালো, ফর্সা, হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো, তাকেই আমরা রূপবান রূপবতী বলে থাকি, নাকি বাবা? তাই তো বাবা, যে দেখতে শুনতে ভালো তাকে আমরা রূপবান রূপবতী বলে থাকি। তাহলে দেখতে ভালো হলেই যদি রূপবান রূপবতী হতো, তাহলে দেখবেন বিশ্ব সুন্দর প্রতিযোগিতা বা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে
অনেক অনেক বছরে দেখবেন আফ্রিকার ওই কালো মেয়েগুলো কখনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে ফার্স্ট হতো না। কালো হলেই যে সে সুন্দর নয় এটা বলা যায় না। কেন? কালোর মধ্যেও একটা সুন্দরত্ব আছে, সৌন্দর্য আছে। আসলে রূপ কাকে বলে? দেখুন, সর্ব অলংকারে ভূষিত না হয়েও যদি দেখে মনে হয় সর্ব অলংকারেই ভূষিত, তাকেই বলে রূপবান রূপবতী। দেখবেন অনেক মায়েরা অনেক রকম রূপের বাহার করে। ঠোঁটে লিপস্টিক নেয়, চোখে কাজল পরে, ভ্রু প্লাপ করে, চুলে অনেকে লক্স কাটে। হ্যাঁ, এগুলো হলো রূপের এক একটা ফাঁদ। দেখুন, এগুলো যারা করে না করেও, কোনো অলংকার না পরেও যাকে প্রকৃত সুন্দর লাগে সেই হয় বিশ্ব সুন্দর। আজ গোবিন্দ আমার কোনো অলংকারে ভূষিতই নয়, অথচ তাকে দেখে মনে হচ্ছে তার অপরূপ শোভা। কেমন? অরুণিত চরণে রণিত মণিমঞ্জির আধো আধো। কারণ শ্রীমতী রাধারানী অদূরে দাঁড়িয়েছিলেন, কলসি স্কন্ধে নিয়ে গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করতে করতে যখন চলে যাচ্ছিলেন, আহা, তখন তিনি আধো আধো করে চলছে। দেখিয়ে দিই কেমন? পূর্ণাঙ্গ পা পড়বে না, একজন মানুষের পা তো এই যাবে, পূর্ণাঙ্গ না। এই আধো আধো পদ চলনি রসাল, অরুণিত চরণে রণিত মণি মন্দির, অরুণিত চরণে রণিত মণি মন্দির, আধো আধো পদ চলনি রসাল, 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 আধো আধো পদ চলনি রসাল। আসলে তার ওই চলার ভঙ্গিমাটা দেখে মনে হয় কি জানিস? ওরে ললিতা, এক ধরনের পাখি আছে যাকে বলা হয় খঞ্জন পাখি। সে বড্ড চঞ্চল, আর ওর চলনিটা দেখে মনে হলো যেন খঞ্জন গতি নেচে, ও নেচে যায় গো প্রাণ গোবিন্দ খঞ্জন গতি নেচে যায় গো প্রাণ গোবিন্দ খঞ্জন গতি নেচে যায় গো প্রাণ গোবিন্দ খঞ্জন গতি নেচে। ব্রজের হওয়ালো করে খঞ্জন গতি নেচে, নেচে যায় গো প্রাণ গোবিন্দ খঞ্জন গতি নেচে, নেচে যায় গো খঞ্জন গতি নেচে, নেচে যায় গো খঞ্জন গতি নেচে। অরুণিত চরণে রণিত মণি মন্দির, অরুণিত চরণে রণিত মণি মন্দির, আধো আধো পদ চলনি রসাল, 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 আধো আধো পদ চলনি রসাল। আর দেখে কি মনে হচ্ছে জানি? আর রূপের মহিমাটা কেমন? কাঞ্চন বঞ্চন, কাঞ্চন বঞ্চন বসন মনোরম রে, কাঞ্চন বঞ্চন
বসন মন মোরে। মায়েরা, কাঞ্চন বঞ্চন বসন মনোরমরে, আসলে কি জানেন মা, প্রথমে চরণটা দেখলো, চরণের পরে চরণের একটু উপরেই রয়েছে কি ধুতিটা পরা রয়েছে, আর সেই ধুতির যে শোভা সেটা যেন কাঞ্চন, মানে কি কাঞ্চন মানে কি সোনা, কাঞ্চন বঞ্চন যেন সোনাকে হার মানিয়ে দিচ্ছে তার ধুতিটা। কাঞ্চন বঞ্চন বসন মনোরমরে, কাঞ্চন বঞ্চন বসন মনোরমরে। অলিকুল মিলিত মিলিত অলিকুল মিলিত অলিকুল। গোবিন্দের অঙ্গের শোভা দেখে অলিকুল ভ্রমরা মনে করেছে এ তো শুধু রূপ নয়, যেন সদ্য প্রস্ফুটিত একটি ফুল। ফুলের মধ্যে অলিকুল গিয়ে বসে গোবিন্দের রূপ দর্শন করে ওই অলিকুল সেই গোবিন্দের অঙ্গে বসতে যাচ্ছে। কেমন? অলিকুল মিলিত ললিত বনমালা, অলিকুল ললিত বনমালা। ওই যে বনমালাটি গোবিন্দের গলদেশে রয়েছে। আমি সকালবেলায় আমি একবার বলেছিলাম বনমালা কাকে বলে, এটা কি বনমালা? প্রায় বনমালা। বনমালা কাকে বলে? আসলে আমরা অনেকে বুঝি কি বনফলের মালা যদি পরা যায় তাহলে তাকেই বলে বনমালা। আরে আমি এটা যেটা পরে রয়েছি এটা কিন্তু প্রকৃত বনমালা। কেন বনমালা কাকে বলে? যে মালা হাঁটুর নিচে দোলে, হাঁটু পর্যন্ত হয়ে গেছে, এই হাঁটুর নিচে যেটা দোলে যে মালা তাকে বলা হয় বনমালা। আর এই বনমালাটি দেখে অলিকুল ভ্রমরাগণ ওই বনমালাতে বসতে যাচ্ছে। অলিকুল মিলিত ললিত বনমালা, অলিকুল ললিত বনমালা। অঙ্গ হি অঙ্গ অঙ্গ হি অঙ্গ অনঙ্গর কি মরে, অনঙ্গত রিঙ্গ মরে। অঙ্গ হি অঙ্গ অনঙ্গত রঙ্গি মরে, অঙ্গ হি অঙ্গ অনঙ্গত রঙ্গি মরে। অনঙ্গত রঙ্গি মরে, অনঙ্গত। মায়েরা, এইখানে একটু ব্যাখ্যা একটু বলিনি। অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মরি। আসলে মায়েরা, অঙ্গ ছাড়া যার দেহ নেই, যার অঙ্গ নেই তাকে বলা হয় অনঙ্গ, তাই না? অভিধানে তাই বলে, যার দেহ নেই। এই অঙ্গ ছাড়া কি কেউ বসবাস করতে পারে? মায়েরা এইদিকে তাকাবেন, এইখানে একটা নতুন গল্প রয়েছে। অঙ্গ ছাড়া কেউ এ জগতে বাঁচতে পারে না। দেহ, অঙ্গ মানে দেহ, দেহ থাকতেই হবে, কিন্তু দেহ ছাড়া একজন আজও বেঁচে আছে।
মায়েরা এইদিকে একটু সবাই প্রত্যেকে একটু চোখে চোখ রেখে কীর্তনটা শুনবেন। অঙ্গ ছাড়া কে বেঁচে রয়েছে? এই অঙ্গ ছাড়া যিনি, তার নাম হলো অনঙ্গ, যার আরেকটা নাম হলো মদন দেব। এই মদন কে? এই মদন হলো ব্রহ্মাপুত্র মদন। মন দিয়ে কথাটা শুনবেন। ব্রহ্মাপুত্র মদন যখন সমস্ত হলো, পূর্ণ যৌবনে পদার্পণ করলো, তখন পিতা ব্রহ্মা মদনের একটা বিবাহ দিল। বিবাহ দিলে কিছুদিন সংসার চালানোর পরে, দায়ভার গ্রহণ করার পরে, একদিন মদনকে ডেকে পিতা ব্রহ্মা বলে উঠল, দেখো মদন, এতদিন তুমি একা ছিলে, আমি তোমার সমস্ত দায়ভার আমি গ্রহণ করেছি।